রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলায় যেই সময়টা, ওই সময়ে আমার উম্মতকে বরকত দিয়ে দেয়। কোন সময়? তো উম্মত ভোরবেলা উঠবে কি, 3টা তো ঘুমায়, 3টা বাজে উনি খুব গুরুত্বপূর্ণ কাজ করে মোবাইলে, এরপর ঘুমায় 3টা। বিশিষ্ট শিল্পপতি তো, তাই 3টা পর্যন্ত প্রচুর কাজ ওনার মোবাইলে। এই এলাকারও অসংখ্য অগণিত, কোটি কোটি অসংখ্য অগণিত নারী পুরুষ 2টা, 2:30টা, 3টা পর্যন্ত মোবাইলে প্রচুর কাজ থাকে তাদের। ঘুমায় তো 3টার পরে, ভোরের হাওয়াটা নিবে কখন? নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলায় বরকত দেন। এই জন্য হেফজখানায় 3:30টা 4টায় বাচ্চাগুলার উঠায় দেয়। কেন? মেধা তখন শার্প থাকে, বরকত আসতে থাকে, বাচ্চাদের পড়া মুখস্থ হতে থাকে। وكان رسول الله صلى الله عليه وسلم إذا بعث سرية أو جيشا بعثهم أول النهار। নবীজি যখন কোন ছোট দল অথবা বড় দলকে কোন এলাকায় যুদ্ধের জন্য পাঠাইতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের শুরুতে পাঠাইতেন, যেন দিনের শুরুর বরকতটা নিয়ে তারা যুদ্ধের ময়দানে রওনা। وكان سخر رجلا تاجرا। হাদিসের বর্ণনাকারী সখর, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি যখন তার ব্যবসায়ী দল কোথাও পাঠাইতেন, ওই ভোরের বেলা পাঠাইতেন। তার ব্যবসায় তিনি বলেন, ভোর বেলা শুধু নবীর ওই সুন্নতের কারণে, যে নবী সকাল সকাল কাউকে পাঠাইতেন, কারণ ওই সময় বরকত। আমিও ওই সময়ের বরকত পাওয়ার জন্য ব্যবসায়ী কাজে ব্যবসায়ীদেরকে ভোরে পাঠাইতাম। আল্লাহ তার ব্যবসায় ভরপুর বরকত দান করছে। সবজি যারা বিক্রি করে, মাশাআল্লাহ, সকাল সকাল উঠে, দুই বেচারা অনেকে ফজর পড়ে না, তো আবার লাভ। সকাল সকাল উঠে আপনার খেতে যায়, উঠায় সবজিগুলো। তো সকাল সকাল ঠিক আছে, বরকতের সময়, কিন্তু আবার ফজরটা না বললে তো বরকত চলে গেল। আল্লাহ আমাদের সকলকে ভোরের যে বরকতটা, এটা প্রতিদিন যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। জিবরিল আমিন রাসূলের সামনে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, অনেকগুলো প্রশ্ন করছে, এর মধ্যে একটা, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? নবীজির কাছে জানতে চাইলেন ইহসান কাকে বলে। আল্লাহ নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, মনে রাখবা আল্লাহ তোমাকে দেখতে পায়। তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আমার সাথে বলেন, বলেন সবাই বলেন, আমরা এমন ভাবে ইবাদত করি যেন আমরা কাকে দেখতে পাই? না না না, আল্লাহকে তো দেখি না, কে দেখে? আবার আমরা এমন ভাবে ইবাদত করি কেন, কেমন যেন কাকে দেখতে পাই? আচ্ছা, যদিও আল্লাহকে আমরা দেখতে না পাই, আমাদেরকে কে দেখে? রাসূল বলেন এইভাবে ইবাদত করা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে 3টা ইবাদত করা, আমল করা সবচেয়ে কঠিন। বলতে হবে আমার সাথে, কয়টা আমল করা সবচেয়ে কঠিন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আশাদ্দুল আমালি সালাসা, আল জুদু মিন কিল্লাহ ওয়াল ওয়ারউ ফি খালওয়া ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা। ইমাম শাফি বলেন, পৃথিবীতে 3টা কাজ করা সবচেয়ে কঠিন। 1 নম্বর, আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন। আপনার পকেটে টাকা পয়সাই নেই, এই মুহূর্তে আরেকজন কয় স্যার কিছু দেন, আছে 5 টাকা, 2 টাকা দিয়ে দিব, আর থাকে 3 টাকা, এটা দেওয়া খুব কঠিন। টাকা কম থাকলে দান সদকা করা খুব কঠিন। 2, ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এখানে যারা আছি আমরা সবাই, আমরা কিন্তু এই জায়গায় কেউ গুনাহ করতেছি না। এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি। আসলে সত্যি কথা, এখানে কেউ গুনাহ করতেছি না আমরা। কিন্তু ঘরে যান, দরজাটা বন্ধ করেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার আত্মীয় স্বজন কেউ নাই। দরজাটা বন্ধ করার পর রুমে আপনি একা আছেন, ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে। ইবলিস কয় নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না, একটু দেখো। ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা খুব কঠিন। ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর,
ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা। যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। যার কাছে কিছু আশা, সুদখোরের কাছে আপনি আশাবাদী, এই বেটা সুদের টাকা পকেটে নিয়ে আপনার কাছে আসছে, আসার পর কয় ভাই মানুষে কয় আমার ব্যবসাটা নাকি হারাম। তো আপনিও শুনছেন, শোনার পর বললেন যে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় জিজ্ঞাসা করছিলাম, মুফতি সাহেবরা বলছে যে এইভাবে আপনার ব্যবসা করলে হারাম হয়, সুদ হয়। তা আপনি চিন্তা করলেন আমি যদি এটা বলি তাহলে হ্যাঁ আর আমারে কিছু দিবে না, পকেটে কিছু নিয়ে আসছে। আর যদি আমি বলি না না মানুষ বললে হবে নাকি আপনি সুদি কারবার করেন, আপনার এটা পুরো ঠিক আছে, তখন পকেট থেকে বের করে করেন কিছু খায়। ওয়াকালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা। যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। বসে 100টা ভুল করলেও কয় আপনি ঠিক করছেন। কেন বলে? প্রমোশন যদি না বাড়ে। এজন্য বসে যা করে, আমি কি তোমাদের সাথে যে 1 বছর ছিলাম আমার কোনো আচরণে তোমরা কষ্ট পেয়েছো? কষ্ট কিন্তু পাইছে, কয় না আপনি কোনো অন্যায় করেন নাই, কোনো ভুল করেন নাই, কেন? আমার যেন প্রমোশন বাড়ে। ওই যে ইমাম শাফি বলেন কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা। যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন কাজ। বলেন পৃথিবীতে কয়টা কাজ সবচেয়ে কঠিন? 1 নাম্বার টাকা পয়সা কম থাকলে সদকা করা। 2 নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। কিন্তু আমরা ইনশাল্লাহ 3টা করেই দেখাই দিব ইনশাল্লাহ। টাকা পয়সা কম থাকলেও দান করব, নির্জনে আল্লাহকে ভয় করব, যার সামনে হক কথা বলা দরকার সেখানে হক কথা বলব। আল্লাহ তৌফিক দান করুন। কারো মৃত্যুতে আমাদের 1 নাম্বার করণীয়, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়া। 2 নাম্বার করণীয়, বুখারী শরীফের 1284 নাম্বার হাদিস থেকে একটা দোয়া শিখাবো, আজকে থেকে এটা পড়বেন। নবীজির কন্যা মানে নবীজির এক নাতি মারা যায়, মারা যাওয়ার পর মারা যাবে অবস্থা নবীর কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা ইন্না ইবনালি কুবিজ, আব্বা আমার ছেলেটা মুমূর্ষু অবস্থায় আছে, মারা যাবে অবস্থা, আব্বা মেহেরবানি করে আমাদের বাসায় একটু আসেন। বুখারীর বর্ণনা। নবীজি জবাব পাঠায়া দিলেন, যাও আমার কন্যাকে সালাম দিবা, সালাম দিয়ে বলবা, পড়েন ইন্না লিল্লাহ, ইন্না টান দিয়ে না, বলেন ইন্না লিল্লাহ মা আখাযা ওয়া লাহু মা আ'তা। আবার ইন্না লিল্লাহ মা আখাযা, যেটা নিয়ে যায় এটাও আল্লাহর, বলেন যেটা রেখে দেয় এটাও আল্লাহর। তো নবীজি শিখিয়ে দিলেন ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা নিয়ে গেছে আল্লাহ এটাও আল্লাহর, ওয়া লাহু মা আ'তা, যেটা আল্লাহ রেখে দেয় এটাও আল্লাহ। আপনার 4 সন্তানের 3টা যদি নিয়ে যায় এটাও আল্লাহ, 2টা রেখে দিছে এটাও আল্লাহ, এটাও কার? আল্লাহ। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে, ওই সময় আসলে তোমার সন্তান চলে যাবে, এটা আল্লাহর ফয়সালা। তো নবীজি বললেন আমার মেয়েকে বলবা ফাল তাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে। তাহলে কেউ মারা গেলে 1 নাম্বার আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। 2 নাম্বার কেউ মারা গেলে আমরা বলা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, যদি পারেন আর কি এটা পড়া। তাহলে 9 নম্বরে বর্জনীয়গুলা সব শেষ করি নাই। তো বর্জনীয় 1 নাম্বার ছিল আপনার তাজিয়া মিছিল করা, এই নজরানা পেশ করা। 2 নাম্বার মুরসিয়া। 3 নাম্বার ওই মাতম করা। 4 নাম্বারটা বলি নাই। তো 4 নাম্বার হলো আপনার ওই দিনকে কেন্দ্র করে কোন মান্নত ইত্যাদি কি করে আল্লাহ জানে, এগুলা করে খিচুড়ি পাকান, এগুলো আপনার বাসায় পাঠাবে, আপনি খাবেন না। 5 নাম্বার ওই দিন এই মনে করে পানি পান করায় অন্যকে, যাহারে কারবালার প্রান্তরে নবীর নাতি এবং তার সাথীদেরকে পানি দেয় নাই, তাই এই দুঃখে শোকাহত হয়ে ওই দিন পিপাসার্থকে পানি পান করায়। কেন এখন আমারে করান, আজকে এই যে এরা যারা আছে এদেরকে শরবত খাওয়ান আপনি, ওই দিন কেন পান করান? ওই দিনকে কেন্দ্র করে পানি পান করানো, এটা ভাই এটা কুসংস্কার হয়ে যাবে, এটা ঠিক হবে না ওই দিনকে কেন্দ্র করা। 6 নাম্বার বাচ্চাদেরকে সন্তানদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া বরকতের আশায়, আল্লাহ জানে এটা কোত্থেকে আসছে নিয়ম। 7 নাম্বার এই দিন কেন্দ্র করে ঢোল তবলা ইত্যাদি 1 থেকে 10ই মুহররম পর্যন্ত পিটানো হয়, এটা নিষেধ, এটা জায়েজ নাই। একটা হাদিস মনে রাখবেন সারা জীবন, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি আনছে হাদিসটা, আর-সিলসিলাতুস সহিহা 427 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাউতানে মালউনান, বাংলাটা আমার সাথে বলেন, বলেন 2টি আওয়াজ অভিশপ্ত। আবার বলেন 2টি আওয়াজ অভিশপ্ত। এবার 1 নাম্বার বলি, বাংলাটা পরে বলবেন। 1 নাম্বার সৌত মিজমারিন ইনদা নি'মা,
বলেন কোন খুশিতে, কোন খুশিতে, বলেন কোন খুশিতে বাদ্যযন্ত্রের আওয়াজ, তাহলে বিয়ের পার্টিতে ঢোল তবলা ডেক সেট বাজানো, গায়ে হলুদের পার্টিতে ডেক সেট বাজানো, এই আনন্দে এটা বাজানো মানে শয়তানের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ আপনার বাসায় চলতেছে, আর এই অভিশপ্ত আওয়াজের মাধ্যমে আপনার মেয়েটাকে আরেকজনের হাতে তুলে দিল। এটা অভিশপ্ত আওয়াজ আপনার বাসায় বিয়েকে কেন্দ্র করে যে ডেক সেট চলে, ক্যাসেট চলে, এটা অভিশপ্ত আওয়াজ। তাহলে একটা পাইলাম। দুই, ওয়াসসাউতু, মাগরিবের নামাজ পইরা অনেকে মুরব্বীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে মাগরিবের পরে বৈশা বৈশা অনেক সময় চিন্তা করে মাগরিব পড়লাম, এশার নামাজটা পইরেই বাড়িতে যাই। এরকম অনেক মানুষ আছে না? আচ্ছা, আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বলেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিব, অথবা সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের সাথে আমরা মাগরিবের নামাজ জামাতে পড়লাম। পড়ার পর মসজিদে আমরা কয়েকজন মুসল্লি বসা, একে অপরকে বললাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, আমরা যদি এশার নামাজ পর্যন্ত মসজিদে বসে থাকতাম, নবীর সাথে একবারে এশার নামাজটা জামাতে পইরা বাসায় যাইতাম, তো খারাপ কি আমরা একটু বসে থাকি? সাহাবীদের একদল বলতেছে, মাগরিব যেহেতু পড়লাম, এশা পর্যন্ত বসে থাকি, নবীজির সাথে এশার নামাজটা পইরা এরপর বাসায় যাব। যেই কথা সেই কাজ। তারা বলতেছেন, জালাস না, আমরা বসে রইলাম। ফাখারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বের হয়ে আসলেন, আমাদেরকে দেখে বললেন, মা জিলতুম হাহুনা, এই তোমরা এখানে কতক্ষণ বসা? সাহাবীগণ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মা'কাল মাগরিবা, আমরা আপনার সাথে মাগরিবের নামাজ পড়েছি। নিজেরা বললাম, আমরা বসে থাকবো হাত্তা নুসাল্লিয়া মা'কাল ইশা, আপনার সাথে এশা পড়া পর্যন্ত মসজিদে থাকবো, তাই অপেক্ষা করে এখনো বসে আছি। আমাদের আশা আপনার সাথে এশার নামাজটা পড়বো, তারপর বাসায় যাব। নবীজি এই কথা শুইনা তাদেরকে বললেন, আহসানতুম আও আসাবতুম, নবীজি বললেন, ভালো কাজ করছো, সুবহানাল্লাহ, ভালো কাজ করছো। এটা বলার পর কি করলেন? হুজুর, আমার চেহারার সামনে আল্লাহ আছে মানে আজাইরা কথা বললেন। আজাইরা মানে সহিহ বুখারী 5760 নম্বর হাদিস, আজাইরা হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছে, বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি, নামাজে দাঁড়াইছে। ফারাআ ফি কিবলাতিল মসজিদি দুখামা, নবীজি দেখলেন সামনে নাকের ময়লা দেখা যায় মসজিদের সামনে। ফাহাক্কাহা বিয়াদিহি, নিজে হাত মুবারক দিয়ে নাকের ময়লা মুছে দিয়েছে। কিভাবে? নিজের হাত দিয়ে। এজন্য মসজিদের মধ্যে ময়লা ফালানো ঠিক না, ময়লা করা ঠিক না। মনে রাখবেন, সেই বুখারী আরেকটা বর্ণনা আছে, আল বুযাকু ফিল মাসজিদি খাতিআ ওয়া কাফফারাতুহা দাফনুহা, মসজিদের মধ্যে থুতু ফালানো, এইগুলা ফালানো, এগুলা গুনাহ, এগুলার কাফফারা হলো মুছে দেওয়া। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম, ফাতাগায়্যাযা, চেহারা লাল হয়ে গেছে, রাগ হয়ে গেছে। নবীজি বললেন, আচ্ছা তোমরা এগুলা করো কেন? মনে রাখবা, ইযা কানা আহাদুকুম ফিস সালাহ ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, তোমরা যখন নামাজ আদায় করো তোমাদের সামনে আল্লাহ থাকে। আমরা যখন নামাজ আদায় করি, আল্লাহ নবী বলেন তোমার চেহারার সামনে আল্লাহ থাকে। বলেন, আমরা নামাজ পড়ি যখন আমাদের চেহারার সামনে কে থাকে? ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম ফিস সালাহ, অতএব নামাজের মধ্যে তোমরা নাকের ময়লা এদিক সেদিক ফালাইবা না। তাহলে বলেন তো, আমরা সালাতে যখন থাকি আমাদের সামনে কে থাকে? আল্লাহ। সহিহ বুখারী 5760 নম্বর হাদিস, আমাদের চেহারার সামনে আল্লাহ আছে। তো নবীজি বলেন, ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম হিয়ালা ওয়াজহিহি, চেহারার সামনের দিকে কখনো তোমরা ছেলেসা, নাকের ময়লা, মুখের থুতু এগুলা ফালাইবা না, কারণ আল্লাহ তোমার সামনে আছে। মনে থাকবে তো কথাগুলা? তাহলে ইবাদত করি কার? আমরা কাকে দেখতে পাই? না, আমরা যদিও দেখতে না পাই, কে দেখে? এটা ইবাদতের আমানত।